হ্যালো, আমি ডক্টর ফরিদা খাতুন চলে এসেছি আবার আপনাদের কাছে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। যেহেতু বর্ষাকাল সেহেতু সাপের উপদ্রব কিন্তু বেড়েছে। যে আপনার বাড়ির মধ্যে বা আশেপাশে কিন্তু সাপ কিন্তু এখন দেখা যাচ্ছে। তো সেই জন্য আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ভাবলাম। তো তাই আজকে আলোচনা করি যে একজন মানুষকে যদি সাপে কামড়ায় তাহলে আপনাকে কি কি করতে হবে এবং কি কি করবেন না, কারণ আমাদের সাপে কামড়ানো নিয়ে অনেক কিন্তু ভ্রান্ত ধারণা আছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি সেটা দূর করে দিচ্ছি। সাপে কামড়ানোর পর প্রথম যে 1 ঘন্টা হয় সেটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। কারণ এই গোল্ডেন আওয়ার বলা হচ্ছে তার কারণ আপনি যদি 1 ঘন্টার মধ্যে নিকটবর্তী হসপিটালে যদি পৌঁছে যান তাহলে আপনার বাঁচার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছে যেতে। যদি 1 ঘন্টার পর হয় অবশ্য তবুও আপনি হসপিটালে যাবেন, সেখানেও বাঁচার চান্স আছে, কিন্তু 1 ঘন্টার আগে হলে আপনার বাঁচার চান্সটা অনেকটাই বেশি। সাপে কামড়ালে কি কি করবেন এবং কি করবেন না তার আগে জেনে নিই যে সাপে কামড়ালে কি কি লক্ষণ দেখা যাবে। প্রথমত, যদি আপনাকে সাপে কামড়ায় অবশ্যই সেখানে সাপে কাটার কিন্তু দাগ থাকবে কামড়ানোর। দ্বিতীয়ত হচ্ছে ক্ষতস্থানে ফোলা এবং ব্যথা অনুভব হবে। তৃতীয়ত হচ্ছে আপনার চোখের পাতা ঝুলে যাবে। চতুর্থত হচ্ছে শ্বাসকষ্ট, এবং পঞ্চম হচ্ছে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে এবং অতি দুর্বল অনুভব হবে। এবার জেনে নিই যে সাপে কামড়ালে আপনি কি কি করবেন। প্রথমেই বলেছিলাম যে 1 ঘন্টার মধ্যে মানে গোল্ডেন আওয়ারের মধ্যে আপনাকে হসপিটালের মধ্যে পৌঁছতে হবে। কারণ আপনি যদি 1 ঘন্টার মধ্যে যদি পৌঁছাতে যান তাহলে আপনার বাঁচার চান্স অনেকটাই বেড়ে যাবে, এবং 1 ঘন্টা পার হয়ে গেলেও হসপিটালে পৌঁছাবেন তাতেও বাঁচার চান্স আছে, কিন্তু 1 ঘন্টার মধ্যে হলে আপনার বাঁচার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে সাপে যখন কামড়াবে, যদি কামড়ায় তাহলে আপনাকে আতঙ্কিত হলে হবে না, ভয় পেলে হবে না, আপনাকে শান্ত থাকতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে যাকে সাপে কামড়াবে তাকে কিন্তু বেশি ছোটাছুটি করা যাবে না, চুপচাপ শান্ত শুয়ে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যে যত দ্রুত সম্ভব তত দ্রুত হসপিটালে পৌঁছানো। চতুর্থ হচ্ছে সাপে কামড়ানোর জায়গায় অবশ্যই কোনো বাঁধন বাঁধবে না, টাইট করে অনেক বাঁধন বেঁধে দেয় যার ফলে রক্ত চলাচল হয় না, এবং সেইখানে দেখা যায় যে রক্ত চলাচল না হওয়ার কারণে সেই অঙ্গটা পর্যন্ত পচে যাওয়ার চান্স থাকে। এবং কামড়ানোর জায়গায় যদি দেখা যায় কোনো গয়না বা টাইট কোনো বস্ত্র আছে তাহলে সেটি খুলে ফেলার চেষ্টা করবে। এবার জেনে নিই যে সাপে কামড়ালে কি কি করবে না। প্রথমত হচ্ছে সাপে কামড়ালে ক্ষতস্থান আপনি কেটে ফেলে বিষ বের করার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, এটা অনেকের ভ্রান্ত ধারণা হচ্ছে ওঝার কাছে গিয়ে ঝাড়লে বা ঝাড়ফুঁক করলে পারে সাপে কামড়ানোর থেকে আপনি যে বিষ থেকে আপনি রক্ষা পাবেন, সেটা মোটেও করবেন না। ওঝার কাছে একদম যাবে না, টাইম নষ্ট না করে আপনি ডিরেক্ট হসপিটাল, নিকটবর্তী হসপিটালে চলে যাবেন। তৃতীয়ত হচ্ছে অনেক গাছের ওষুধ বা ভেষজ যে অনেকে লাগায়, যে প্রচলনটা আছে গ্রামের দিকে বিশেষ করে, তো সেইটা অবশ্যই করবেন না। চতুর্থত হচ্ছে টেনে মুখ দিয়ে টেনে বিষ বের করার চেষ্টা করবেন না। আর পঞ্চম হচ্ছে যে সাপে আপনাকে কামড়ানোর পরে সেই সাপকে ধরার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি আবার সেই সাপকে খুঁজে ধরতে যান তাহলে পরে কি হবে, অনেক টাইম নষ্ট হবে, সেই সঙ্গে দ্বিতীয় কামড়ানোর চান্সটাও বেড়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে বিষের পরিমাণটা আরো অনেকটা বেড়ে যাওয়ার চান্স থাকবে। সাপকে ধরার পরিবর্তে সম্ভব হলে আপনি সাপের রং এবং সাপ চিনে রাখতে পারেন, তাতে আপনার হচ্ছে সুবিধা হতে পারে। আমাদের আশেপাশে সচরাচর যেসব সাপগুলো দেখা যায় সেখানে কিন্তু নির্বিষ সাপের সংখ্যাটাই বেশি এবং বিষধর সাপের সংখ্যাটাই কিন্তু কম। সেজন্য আপনি যদি হসপিটালে চান, চিকিৎসকের যদি মনে হয় আপনাকে বিষধর সাপে কামড়েছে তাহলে অবশ্যই আপনাকে অ্যান্টি স্নেক ভেনাম দেবে। তবে এক্ষেত্রে বলে রাখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিষধর সাপে কামড়েছে, বিষধর সাপে কামড়ানোর বাইটটাও দেখা যাচ্ছে কিন্তু তার মধ্যে সাইন সিমটম দেখা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে যে ড্রাই বাইট। এই ড্রাই বাইটের জন্য সাধারণ মানুষকে ওঝারা কিন্তু বোকা বানায়। কারণ হচ্ছে ড্রাই বাইট হচ্ছে যেখানে হচ্ছে বিষধর সাপে কামড়েছে কিন্তু আপনার শরীরে বিষ প্রবেশ করেনি, বা করলে পরে অল্প পরিমাণে বিষ প্রবেশ করেছে যেটাতে আপনার মৃত্যু হবে না। তো সেই ক্ষেত্রে ওঝারা আপনাকে দেখাবে যে এখানে কেটে দিল বা ঝাড়ফুঁক করে দিল, তারপরেও কিন্তু আপনি বেঁচে গেছেন। তো সেই জন্য বলি যে আপনি ওঝার পাল্লায় পড়বেন না, সেটা ড্রাই বাইট হয়েছে কি হয়নি বা সেইটা পুরোটাই কিন্তু মূল্যায়ন করবেন একজন চিকিৎসক, তাই নিকটবর্তী হসপিটালেই কিন্তু যাবেন। আর সেখানে চিকিৎসা ঠিক করবে যে আপনাকে কি দেওয়া হবে, যে আপনার যে ড্রাই বাইট হয়েছে কি হয়নি
বা হচ্ছে যে আপনাকে বিষধর সাপে কামড়ানোর জন্য ট্রিটমেন্ট করা হবে কি হবে না, সেটা একজন চিকিৎসকই ডিসিশন নেবে। এবার আলোচনা করব আপনি সাপ থেকে কি করে দূরে থাকবেন। প্রথমত, আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও ঝোপঝাড় থাকে বা গাছ থাকে, গাছের সংখ্যা বেশি আছে, তাহলে আপনাকে সেই সব ঝোপঝাড়গুলো পরিষ্কার করে রাখতে হবে। বা দেখা যাচ্ছে উঁচু উঁচু যে ঘাসগুলো আছে সেগুলো যদি হয়ে থাকে বা জঙ্গল হয়ে থাকে, সেই আগাছাগুলো কিন্তু আপনাকে কিন্তু পরিষ্কার করতে হবে নিয়মিত। দ্বিতীয়ত, ঘরের মধ্যে যেন ইঁদুর বা ব্যাঙের উপদ্রব যেন না হয়, কারণ সাপ কিন্তু ব্যাঙ বা ইঁদুর খাওয়ার জন্য আপনার ঘরে প্রবেশ করবে। সেই জন্য ঘরের মধ্যে ব্যাঙ বা ইঁদুরের উপদ্রব যেন না বাড়ে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত, জানালা বা দেওয়ালের যে ফাঁকগুলো থাকে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন, কারণ তার মধ্যে সাপ থেকে যাওয়ার চান্স আছে। চতুর্থত, রাত্রিবেলা যখন বাইরে বেরোবেন অবশ্যই সাথে কিন্তু টর্চ রাখবেন। মাঠে বা ঝোপে কাজ করার সময় বুট জুতো এবং লম্বা প্যান্ট ব্যবহার করুন। স্তূপ, কাঠ, খড়কুটোর যে স্তূপগুলো আছে সেগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই লাঠি দিয়ে আপনি পরীক্ষা করে নেন তার মধ্যে সাপ আছে কিনা, তারপরে সেখানে হাত দেবেন। যে সমস্ত এলাকায় সাপের উপদ্রব বেশি সেখানে চেষ্টা করবেন মেঝেতে না ঘুমোতে, উঁচু বা খাটে ঘুমানোর চেষ্টা করবেন এবং মশারি ব্যবহার করার চেষ্টা করবেন। সাপ দেখলে ধরতে বা মারতে যাবেন না। প্রয়োজন পড়লে স্থানীয় যে বন দপ্তর বা স্থানীয় যারা দল সাপ ধরে তাদেরকে খোঁজ দিন। আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো আপনি যদি পালন করেন এবং সচেতন হন, তাহলে আপনি সর্পদংশন থেকে অনেকটাই রক্ষা পাবেন। সাপের কামড়ে সময় মতো চিকিৎসায় কিন্তু জীবন বাঁচাতে পারে। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন।